আজকে আজকে তো সোমবার। আজকে তো টাকাতে দিন না আমাদের। হ্যাঁ তো ওই তো জমিদার আসছে আজকে। কই দেখি। আসছে। ওই, আজকে টাকা নেই। আঙ্কেল শোন, এই জমিদার বাবু, কাজ কত তো চললো? কাজে তো হচ্ছে। আচ্ছা আজকে তো তোমাদের টাকা দেওয়ার দিন। সাজিদ, দাও। জমিদার বাবু, আজকে তো আমাদের 1000 টাকা দেওয়ার কথা ছিল, আপনি 500 টাকা দিচ্ছেন না। যাক, কাজ করে না ফাঁকি মারে আবার 1000 টাকা নিবে। ঘর কাজ করতে যা, হাট। চলো। বাবু, কি আপনি? ওরা দিন রাত রোদে পুড়ে পুড়ে কাজ করছে, ওদেরকে 1000 টাকা থেকে 500 টাকা দিলেন কেন? আপনার কি টাকার অভাব? আমার ব্যাপার, ওরা আমার মুনিশ, ওরা যাই করুক, আমি আমার ইচ্ছা আমার মোতাবিক চলবো। যত টাকা আমার ইচ্ছা তত টাকা দিব। আমি তো দেখছি আপনি খুবই অহংকারী মানুষ। ওরা দিন রাত কাজ করছে, আপনি টাকার গরম দেখালেন ওদেরকে। একজন দিন মজুরকে আপনি ঠকালেন, আল্লাহ আপনাকে একদিন ঠকাবে, অবশ্যই ঠকাবে, অবশ্যই ঠকাবে। কোথায় গেল বাবু? হঠাৎ হারিয়ে গেল। চলো। না, আমার এটা করা ঠিক হয়নি। সে ঠিকই বলছিল। ওদেরকে ওদের মতো ওদের কাজ মোতাবেক টাকাটা দিয়ে দেয় আমার উচিত হবে। না, আবার আমি ফিরে যাই, ওদেরকে টাকাগুলো দিয়ে ক্ষমাটা চাইনি। টাকা এই ভীম দাদা, জমিদার বাবু চলে এসছে। আমি খুবই দুঃখিত যে তোমাদের সঙ্গে আমি অনেক ভুল করলাম। আমি হয়তো ক্ষমা চাচ্ছি, হয়তো ক্ষমা করে দাও। সাজিদ, ওইগুলো দাও। আমি 500 টাকা দিলাম, আর তোমরা বললে 500 রাখো। আর এটা আমার তরফ থেকে তোমাদের ভাগ করে নিও। আর হয়তো আমার ক্ষমা করে দিও। আর আজকের দিনটা তোমাদের ছুটি যাও। আপনি মানুষের সঙ্গে যেরকমভাবে ব্যবহার করবেন, আল্লাহ আপনার সঙ্গে সেই রকমই ব্যবহার করবে। আপনি যদি আজকে মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে পারেন, আল্লাহ আপনার হক ঠিক আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। অতএব কারোর হক মারবেন না, সবাইকে সবার মতো বাঁচতে দিন।